বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে আর ঘরোয়া মশলা দিয়ে ডিম কোরমার একটি রেসিপি। আর এর জন্য প্রথমেই গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি গরম করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল অর্থাৎ ভেজিটেবল অয়েল। আর এর জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করিনি। এবার তেলটা গরম হলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা বেরেস্তার জন্য দিয়ে দেব। এবার আমি বেরেস্তাটাকে বাদামি কালার করে ভেজে নেব। ঘুরিয়ে ফিরিয়ে আমি মিডিয়াম হিটে বেরেস্তাটাকে রেডি করে নেব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। পেঁয়াজগুলো আমি পুরোপুরিভাবে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ডিম, অর্থাৎ আমি 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে তেল ছিটছে, সেই জন্য আমি অল্পই একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে। এবার আমি নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি এবার দেব ফোড়ন। তার জন্য দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। এগুলোকে একটু আমি ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এই কষাতে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার পেঁয়াজকে আমি কিছুক্ষণের জন্য কষাবো। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণই আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচের একটু কম গরম মশলা। আপনাদের ইচ্ছে হলে এখানে জিরে গুঁড়োর ব্যবহারও করতে পারেন, আমি এখানে জিরে গুঁড়োর ব্যবহার করিনি। এবার এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 10টা কাজু বাদামকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে পেস্ট করে আমি ওটাকে দিয়ে দিলাম। কাজু বাদাম পেস্টটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এবার ডিমটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ডিমগুলোকে কষাবো। ডিমগুলো আমার আর এখন আমি গ্যাসটা মিডিয়ামেই রাখা আছে। ডিমগুলো আমার কষা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব দুধ। আমি বড় কাপের 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দুধের সঙ্গে বা ঝোলের সঙ্গে ডিমগুলোকে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বা মিনিট 5-7 জন্য রান্না করে নেব। 7 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো বা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার লবণটা চেক করে নেব। লবণ আমার ঠিকঠাক আছে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢাকাটা খুলে এবার আমি দিয়ে দেব যে পেঁয়াজটা আমি বেরেস্তা করেছিলাম, সেই পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নেব। আর গ্যাসটাকে আমি অবস্থা একদম কমিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু গাঢ়ই হবে। আমি আবারও পেঁয়াজ ভাজাটাকে দেওয়ার পর মিনিট 2 ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আমার ডিমের কোরমা রেসিপি রেডি হয়ে গেল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে